প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত কিছু অজানা তথ্য। ডেইলি হাইলাইটস 3 জানুয়ারি 2025 এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে। প্রথম তথ্যটি ছিল যে 1 নম্বর ছিল যে 3 জানুয়ারি 2025 উন্মুক্ত হলো চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় জাতিসংঘ পার্ক, নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান। 2 যে তথ্যটি উঠে এসেছে তা হচ্ছে যে স্বাধীনতার ঘোষক মেজর জিয়া 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী 2025 থেকে। 3 নতুন বছরে অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে উঠে এসেছে মায়ের ডাক সংগঠনের কথা। সংগঠনটি বিগত আওয়ামী লীগ শাসনামলে গুম হওয়া পরিবারগুলোর একটি প্ল্যাটফর্ম এবং গুম বিরোধী সংগঠন ছিল। 4 যুক্তরাষ্ট্রের সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের নামে ভারতের এক গ্রামের নাম রাখা হয়েছে কার্টারপুরি। গ্রামটির অবস্থান রাজধানী দিল্লি থেকে 20 মাইল দূরে। পূর্বে এই গ্রামটি দৌলতপুর নাসিরাবাদ বলা হতো। 5 নম্বর যে তথ্যটি উঠে এসেছে, মৃত্যুবরণ করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ী হাঙ্গেরির অ্যাগনেস কেলেটি। জন্ম 9 জানুয়ারি 1921, মৃত্যু 2 জানুয়ারি 2025। 6 নম্বর যে তথ্যটি নতুন উঠে এসেছে তা ছিল রাশিয়ার টমস অঞ্চলে নির্মিত হচ্ছে 4র্থ প্রজন্মের একটি পরীক্ষামূলক পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসামের পরমাণু জ্বালানি বিভাগের অন্তর্গত সাইবেরিয়া কেমিক্যাল কম্বাইনের সাইটে পাইলট ডেমনস্ট্রেশন এনার্জি কমপ্লেক্স PDEC বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই কমপ্লেক্সে 3টি পারস্পরিক সংযুক্ত স্থাপনা থাকবে, যার মধ্যে রয়েছে ডেন্স নাইট্রাইট ইউরেনিয়াম প্লুটোনিয়াম পারমাণবিক জ্বালানি উৎপাদন কারখানা, 4র্থ প্রজন্মের লেড কুইন্টিল ভিত্তিক ফাস্ট নিউট্রন রিয়েক্টর বেসড OD300 এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পূর্ণ প্রক্রিয়াজাতকারী কারখানা। এই 6টি নতুন তথ্য এসেছে, আপনাদেরকে জানাই দিলাম। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন।